তো এত মেয়ে দেখলাম, কোনদিন তো কারোর জন্য এরকম লাগে না। কে এটা? কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল? আমি? হ্যাঁ, আপনি তো আমার আঙ্কেলই। কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? মানে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম। আমি আপনাকে বুঝিয়ে বলতেছি, মামা হইতেছে আমার মার আপন খালাতো ভাই। আমার সাথে অবশ্য আমি আপনাকে অনেক দেখছি। শামীম মামার আব্বা সারাক্ষণ বিট ছেলেটার সাথে মিশে মিশে আমার ছেলেটা একদম বদমাইশ হয়ে গেছে। সেই সুবাদে আমি আপনাকে চিনি। আঙ্কেল টাকার দরকার নেই। কেন আঙ্কেল? আমি আমার বন্ধুর ভাগ্নি না, আমার তো ভাগ্নি না। আমি আপনাকে আঙ্কেলই ডাকি। যারা আঙ্কেল ডাকে তাদের সাথে আমার কোনো কথা। প্রথমে একটা আমি ভালো লাগলো, ভাগ্নি কপালটাই খারাপ। এটা কোনো কাজ হইলো? শামীম, তো শুনতাছি একটা মেয়েকে ভালো লেগে গেছে। মাইটা পছন্দ করছো। মাইটা কে? ও তুই জানোস? আমি চিনি। শম্পা, মামা পায়েল, নন্দিতা মামা। ভাগ্নি? দেখ বেটা, ভাগ্নি এটা আবার কেমন? শামীম, তোর ভাগ্নি মায়া। আস্তাগফিরুল্লাহ। আমার ভাগ্নি মায়া? আমি নাই মামা। বুঝতাছস ভাই, ওই তো আমার কেমনে সম্ভব ভাই? ভাগ্নির লোকে তোমার ভাগ্নির লোকে প্রেম করবি আর আমি তোকে পিছনে পিছনে তো না না, বুঝাবুঝির কিছু নেই। কল ঝামেলা যদি হয় তুমি আমার জানাইতে আইস। আমার তোরে বলার দরকার ছিল না, আমি তো মন মতো চাইলেই প্রেমটা করতে। তো আসলে গাবদান না। পুরে নিজের বিশাল মহান বানাতে চাইছো না? তুই একটু মহান হ, তুই একটু আমার জন্য দুই দোয়ার ফ্যাক্টরি বুঝলা বুঝছি না? মায়ের দোয়া ক্রিকেট টিম এসে আমার কাছ থেকে দোয়া লয়ে যায়। আমি অনেক ভেবে দেখলাম, বুঝছিস, তুই তো এখন শুধু আমার বন্ধু না, তুই তো একজন সম্মানিত ব্যক্তি, তাই না? মায়ের সাথে যদি আল্লাহ বিয়েটা হয়ে যায় তাহলে তুই তোমার মামা শ্বশুরে যাবি। তাহলে একটু সালাম করি। হ্যাঁ মামা শ্বশুর। আপনারা দিতেছি যাতে এই সম্পর্ক খুব দ্রুত ব্রেকআপ। মায়া, থ্যাংক ইউ আঙ্কেল। মানে কপালটাই খারাপ, এইভাবে চলতে পারে না। ওরে আমার মনের কথাটা বলতেই হবে। মামা, আজকে আপনি আমাকে এখানে ডাকলেন কেন? মায়া, বলেন। ও মায়া, কি? ও মায়া, ও মায়া, আমি 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 মায়া। আপনি মায়া না, আমি মায়া। তুমি মায়া, আমি জানি। আমি 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 কিন্তু মায়া, আমি মায়া না, তুমি মায়া। তুমি মায়া, আমি ভালোবাসি। কি বলেন আপনি? আই আই লাভ ইউ। নিজের চেহারা আয়না দেখছেন? চেহারা তো ঠিকঠাক আছে, ভালো চেহারা, সুন্দর চেহারা। আপনি আমার মামার বন্ধু, তার মানে আপনি আমার মামা। মানে কি বিবেকে বাঁধলো না? রুচি রুচি। কি আমার বোনের পেট থেকে হইছো? তুমি মামা মামা করতেছো আমাকে সারাক্ষণ। না, শামীমকে যদি আমি চিনতাম ওকে তো বন্ধুই বানাইতাম না। দূর। আপনার সাথে আমার এই সম্পর্ক জীবনেও সম্ভব না। আর আমি মাত্র কলেজে পড়ি আর আপনি গ্রাজুয়েট। থেকে বয়স কত বড় আপনি বুঝতেছেন? এভাবে বলতেছো মনে হয় যে 8-10 বছরের বড়। আজকের পর থেকে আপনি জীবনে কোনোদিন আমার পেছন পেছন ঘুরবেন না। আর যতদিন আমার পেছন পেছন আপনি ঘুরেন, এমন অপমান করবো, চোখ লজ্জা কোনোদিন আমার সামনে এসে দাঁড়াতে পারবেন না। নিজের থেকে 2-3 বছরের ছোট মেয়ের সাথে প্রেম করে মামা জানি কোথাকার। এই ভুলটা নিয়ে যাও। এইভাবে কেউ করে অপমান করে? আমরা তো মানুষ হিসেবে বলবো। সমস্যা কি আপনার? এখন আর আমার পিছে পিছে ঘুরেন না কেন? পাগলি না তুমি? আমি ঢঙ্গায় কথা বলি কারণ আমার ঢঙ্গায় কথা বলার মতো অধিকার আছে। না করছো তাই আসি না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন থেকে আমার পিছে পিছে ঘুরবেন। তুমি কি আমার মৃদু করে অর্ডার দিতেছো? হ্যাঁ অর্ডার করতেছি। জীবনের প্রথম কোনো মেয়েকে দেখে দাঁড়াইছি, আমার যে জায়গাটাতে একটা কামড় দিছে। জীবনে প্রথমবার ছেঁচড়ার মতো একটা মেয়ের পিছনে ঘুর 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 করছি। ওই মেয়েটাকে যে বলছি আমি তোমাকে ভালোবাসি, বা মেয়েটা কি করছে জানো? আমারে বেহায়ার ট্যাগ লাগাই দিচ্ছে। আমার ভালোবাসাটা ছোট করছে। এতটুকু আত্মসম্মান বোধ আছে। আত্মসম্মান বোধ যদি কেউ ধ্বংস করে করা উচিত জানো? হাড়া একটা বন চটকনা দিলে তখন বুঝবা যে আত্মসম্মান বোধ লাগলে কেমন লাগে। আর কোন শব্দ হইতে থাকে মনের ভিতরে, বুঝছো? চিল্লাস কেন আমার সাথে? একটা উস্তা মারা না একদম। আর আমি মুখে মুখে ডায়লগ দিছি। কাঁদতেছো কেন তুমি? আপনি এরকম হাসতেছেন কেন? আমার কি মাথা নষ্ট? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো মরে গেলেও কোনদিন তোমার ভাগ্নি মা। আমি তো জেনে গেছি যে তুমি আমার পছন্দ করো। তো আপনি আমার সাথে চিল্লা চিল্লা কথা বলেন কেন? আরে আমি তো মজা খাইছি তোমার সাথে। তুমি মেয়েটাকে ভালোবাসছো তাই না? আর একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার মধ্যে ধমক করতে গিয়ে আসবে। আমি কোনোদিন আর তোমার বকা দিব না। কখন ছেড়ে যাবো? শামীম মামা, আমি বয়সে আপনার থেকে বড়, কিন্তু সম্পর্কে আপনি আমার থেকে বড়। আপনার বন্ধু এরকম একটা কাজ করলো, আপনি ঠেকাইতে পারলেন না। আপনি তো মামা নামের কলঙ্ক, এটা হতে দিতে পারলেন আপনি। আমি তো আপনাকে সম্মান করি, তাই না? আপনার বয়স যাই হোক, আপনাকে অসম্মান করছি, সম্মানের কমতি করছি বলেন? আপনার আব্বা আম্মাকে কথাটা এখন জানাতে হবে। আপনি এই কাজটা করেন না ভাগ্নে, মানে আব্বা আম্মা যদি জানে তাহলে আমার বানায় ফেলাবো। কিচ্ছু করার নেই মামা, আপনি এটা ডিজার্ভ করেন, এটা আপনার প্রাপ্য। এই যে আবির, আপনি আমার মামার বন্ধু, আমি আপনার ভাগ্নি, বোঝেন বিষয়টা? আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। বাস্তবতা মানি না ভাইয়া, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। আমার বন্ধু আমার দরকার নেই। কিরে তুই খারাপ উপরে পল্টি লয়ে লাইতেছিস? এত নিবই তো আমি। আমার জীবনটাই তো পল্টি নিয়ে নিতেছে। তোর মামা হ্যাঁ আমার মামা হইতে চায়, তোর ভাগ্নি সে আমার ভাগ্নি হতে চায়। কেন কি সমস্যা? তুই আমার রক্তের কেউ। আজকের পর থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই। তুই তোর মতো, আমি আমার মতো। এই ছেলে,
ভাগ্নি ডাকবে। সম্ভব না ভাই, পারবো না। আমি বলছি না পারতে হবে তো। আপনি বলার কে? আরে ভালোবাসো স্যার, কত বড় বিয়াদব। আমার দিকে তাকা, মামা বলো রে মামা, বল। থানা আসলাম, মুখ নয়। ও পারবে না, ও বলবেন আপনাকে মারবেন, ওকে মারেন, দেখবেন চেট ডাকাবেন, লোকজন ডাকে আমাকে পিটাবেন, পিটান, কোনো সমস্যা না, আমি ওকে ভাগ্নি রাখবো না। তো অনেক বুজুর্গ মানুষ, লজ্জা অনেক কিছু বলতে পারতেছি না, একটা ঘটনা তো আছে তাই না? আপনি এমনটা করেন না। বুঝছি, সালাম শিকদার তোমার বাবা না? ওনার কাছে এখন নালিশ দিতে হবে আমার। নালিশ দেবেন? ফোন দেই, ফোন দেন। আর আমি তো আমার বাপটাই গুনি না, আপনি সরি। ঠিক আছে, আমার বোন আপনাকে ভালোবাসে, আপনি আমার বোনকে ভালোবাসেন। আমি ভাই হয়ে আমার ওই বোনকে একটা ভাদাই মার হাতে কিভাবে দিই? আপনার বোন থাকলে আপনি পারতেন দিতে? বলেন দিবে? আচ্ছা, ওকে আপনি চান তাই তো? জি। আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, এই মাসের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত হয়ে দেখাবেন। এই চেষ্টের পর বিয়ে দিয়ে দেবো আমি 6 মাস পরে। যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন ভাববো। বাম হাতের ব্যাপার আমার, কোনো সমস্যা নেই। বাবু আপনার কাছ থেকে মায়াকে আমি নিয়ে যাবো ভাইয়া। একই এলাকায় থাকি না, দেখবো তো। আপনার জন্য শুভকামনা থাকলো। চল। বন্ধু ভাবছিলাম, তুই তো এই সাপ খারাপ উপরে পল্টি লয়ে গেলি মামা। টাকা নাই, ব্যবসা মন্দ চলতেছে। টাকার জন্য আসি নাই, জীবন মন্দা চলতেছে। তাহলে কিসের জন্য আসছে? ব্যবসা খারাপ করাইতে মানে ভাবতেছে আমাকে ব্যবসা করবো। আজকে হঠাৎ পিছ থেকে ব্যবসা বসতে চাইতেছস? তোর মতলবটা কি? আমার ব্যবসা ধ্বংস করতে আমি ভাবতেছিলাম যে বড় হয়েছি তো, একটা বাড়ি আছে, একটা ব্যবসা আছে, এখন আমার একটু দায়িত্ব নেওয়া উচিত। তোমারও বয়স হইতেছে। এই বাবা, কি হয়েছে তোর? যেটা অনেক আগে হওয়া দরকার ছিল। তুই কি কাউরে ভালোবাসো? হ, মেয়েটার নাম কি? মায়া। ওর ভাই কইছে 6 মাসের ভিতরে যদি আমি কিছু করতে না পারি, পরে নাকি আরেক জায়গায় বিয়ে দিয়ে দিব। আমাদের থ্রেট দিচ্ছে। আচ্ছা, আমি পোলাটা একটু উল্টা পাল্টা চলে, এটা আমি জানি, কিন্তু কোনদিন কোনো মেয়ের পিছিয়ে ঘুরছি? এইবার মেয়ের পিছনে ঘুরছি মানে আমি মেয়েটার প্রেমে পড়ছি। এই মেয়েটারে ভালোবাসছি, মেয়েটার নিয়ে স্বপ্ন দেখছি। মায়া মনোয়ারের বোন না? মায়ের কথা অনেক শুনছি, মেয়েটা অনেক ভালো। আবির, কাল থেকে তুই আমার ব্যবসায় বস, বুঝছস? আমার পোলা ভালো যখন বাসছসই, তাহলে দেখাই দে মনোয়ারে তোর ভালোবাসার শক্তি কতটা বড়। ব্যবসা করবি, মায়া যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। মানুষটা অনেক উল্টা পাল্টা না। আমি সিদ্ধান্ত নিচ্ছি কালকে থেকে আব্বার ব্যবসায় বসবো। আমার তোমাকে কিছু কথা বলার আছে। তোমার অনেক বাজে অভ্যাস আছে না, অনেক বাজে সঙ্গও আছে। আমি শুনছি মাঝে মাঝে তুমি মদ গাছও খাও। তুমি আমার জন্য এগুলো সব ছেড়ে দিবা, কারণ আমি চাই তুমি এরকম একটা মানুষ হও যার বিয়ে করার পর আমি নিজেকে সব থেকে সুখী মানুষ মনে করবো। আমি তোমার অনেক ভালোবাসি, যদি আমার সাথে থাকো আমার আর কিচ্ছু দরকার নাই। হ্যালো, হ্যালো, আচ্ছা কি হয়েছে তোমার বলো তো? এই ফোন দিলে আমার ফোন ধরো না, আবার তুমিও কোনো কল দাও না, কোনো সমস্যা? আরে জান শোনো, নতুন নতুন শুরু করছি না, আমি নিজে হিমশিম খাই দিতেছি, বুঝছো? কাজ করতে থেকে কাজে ফাঁকে যে 1 মিনিট সময় পাই, সেই 1 মিনিট তো আমি তোমারই ফোন দেই, তাই না? একটু রাখতেছি, কারণ এই যে গতকাল একটু অমনোযোগী আছে, পোলা পাইনা জিনিসপত্র ভেঙে ফেলাইছে না। বললো আজকে সারাদিন আমার সাথে থাকবা? না, আমি যদি দোকানে না থাকি কাম কাজ সব বন্ডলে উঠে যায়। আর একটু সময় থাকো। আরেকদিন থাকবো। সবকিছু কার জন্য করতেছি? তোমার জন্য। আবির, তোমার সাথে যদি আমার বিয়ে হয়, তুমি কি বিয়ের পর সারাদিন রাত এরকম কাজ করবা, ব্যস্ত থাকবা? কাজ করতে হবে না? তুমি আমার চিনো না, আমি জিলাপির মতো পেঁচাইতেছি না, আমি সত্যিটা বলতেছি। আমি সারাদিনে যে 2 মিনিট সময় পাই না, এই সময় আমি শুধু তোমারে দেই। অনেক ভালোবাসি। কথা কিছু মনে করো না। আম্মা কি অবস্থা তো? বুঝলাই গেছো বেটা? বেটা আজকে তো আমার বার্থডে, বেটা হ্যাপি বার্থডে। ও আজকে তো তোর যাইতে হইব, আজ ফরেন শুক্রবারের ব্যবস্থা করছি। ছোট একটা ঝামেলা আছে দোস্ত, আমি তো একজনের ছুঁয়া কসম কেটে লাগছি, আমি ভিতরে নাই। তোর খাওয়া লাগবো না, তাও তুই আয়। ব্রাদার সব দেখলো বুঝছ না, একটু চলে যা। আর একটু মার বেটা। আরে বাবা, আমি কসম কাটছি না, খাওয়া যাবো না। না বাবা, ভালো তো। কি হলো, দাঁড়াই গেলে কেন? তুমি না ব্যস্ত মানুষ, তোমার সময় নাই। ফোন দিলে আমি তোমাকে পাই না, কিন্তু এই সব আজে বাজে জিনিস করার সময় তোমার কাছে আসে। সময় তোমার কোত্থেকে আসে? তাই নাটক করে আসছে না, মিথ্যে তো থাকা। কোনোদিন তোমার ওই সব আজে বাজে জিনিস ছাড়ো নাই। জায়গা দিচ্ছি তো। আমার চোখের সামনে তোমার ওই ব্যবসার ভাব দেখা, তোমরা যা করতেছিলে তাই করতেছো। আমি ভালো করে বুঝে গেছি যে তুমি তোমার ওসব আজে বাজে জিনিস কোনোদিনও ছাড়তে পারবে না। মানুষ অনুষ্ঠানে যায় না, একটা অনুষ্ঠানে গেলে কি উল্টাপাল্টা করা হয়ে যায়? আমার সাথে বিয়ে হলে আমি কোনোদিন সুখে থাকতে পারবো না। কি বললো তুমি? যে মানুষটাকে ভালো রাখার জন্য দিন রাত এক করে পাগলের মতো ছুটতেছি, এত পরিশ্রম করতেছি, আমার বিয়ে করলে সেই ভালো থাকবো না। অনেক বলে ফেলাইছো। একটা সম্পর্ক আসলে একটা মানুষের চেষ্টায় চলে না। তুমি কি করছো আমার জন্য? কও, তুমি তো আরামে আছো। আমি যে এতদিন থেকে ধৈর্য ধরে আছি, এটা তোমার চোখে লাগে না? আমি তো দেখতেছি না। তুমি দেখবাও না, কারণ তোমার দেখার মতো চোখই নাই। আমি যদি আমার কলিজাটা কাইটা তোমার সামনে দিয়াও দিই, বলবা আবিরের কলিজাটা ছোট, আজ তোমার মনের ভিতরে। মানে নেশা পানি করতেছিস তুই, ব্যবসা ট্যাবসার ভাব দেখাইতেছিস তুই। আর তুই তো করে করবা না। 100 বার করবো, মনে করো যে তোর ওসব জিনিস ছাড়তে পারবি না। চুপ কর। এক বলে ফেলেছিস তুই। অনেক বলতেছিস, আমি চুপচাপ শুনতে। কি মনে করছ? হ্যাঁ, আমার বন্ধুরার জন্মদিন আমার ফোন দিছে, আমি যাইতে চাই না। তারপর আমার জোর করে নিয়ে গেছে কইছি পর্যন্ত যে আমি কোনো কিছু খানা কারণ আমি মায়ের ছুঁয়া কসম খাইছি। তুই দূর থেকে দেখে আমার বিচার করে ফেলে। তোরম কি আমি পাগল হয়ে যাবো? আমি মানুষরে পাইতে হলে এইটা করতে হবে। মানুষ পাইতে গেলে যদি এত কিছু করতে তাহলে নায়িকা বিয়ে করো। তুই কি তোর কি লাগা বিয়ে করো? আমি কর কি ভালো রাখবো? তুই জায়গা যা।
ভালো রাখবো, যে জায়গায় ভালো থাকবি ওই জায়গায় তুই ভালো থাকবি। আমি উকিল সব কিছু করে তোর বিয়ে করে আমার জীবন থেকে এত দূরে পাঠিয়ে দেবে, আমার মনে কষ্ট দিতে না আবার। এতগুলো কথা শুনাই দিলা, আমি আর জীবন ছাড়া থাকবো না। আমিও যাবো না তোরা কোনোদিন নিয়ে আসতে। তুই মায়া এরকম কান্দে গেল কেন? তুই কে আসছিলি? আইলে তো তুই আমার আরে বুঝাইতে পারবি। আমিও তো ভালো হয়ে গেছি গা। ভুল করে ফেলছি মামা। এখন যাও রে বুঝাবে, এখন যাই ঠিক করতে। মায়া এ আবির, ছিলে দিছিস কেন? তোর গার্লফ্রেন্ডের কথা কইতাছি আমি। খোরশেদ মেমারা পোলার লোক কি ওর বিয়ে ঠিক হয়ে গেছে।